হ্যালো গাইজ, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে সহজ সরল পদ্ধতিতে খোসা বাটার রেসিপি নিয়ে। একটা বাটিতে তার জন্য আমি কিছু খোসা নিয়ে এখানে কাঁচা কলা, লাউ আর পটলের খোসা আছে, আমি সিদ্ধ করে নিলাম। এবার একটা কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নেব এবং কিছুক্ষণ সেই তেলটাকে গরম করতে হবে। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে লঙ্কাটাকে। এবার কিছু কাঁচা রসুন আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি এই লঙ্কার সাথে ভেজে নেব আস্তে আস্তে। যখন রসুনের রঙটা খয়েরি হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার ভাজা কমপ্লিট হয়েছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অন্য একটা জায়গায় এটাকে তুলে নিচ্ছি। ওই একই কড়াই এবার আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। এরপর এখানে 1 চামচ আমি হলুদ দিলাম। আপনারা যেরকম খোসা বাটবেন সেরকম পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এবার আমি সিদ্ধ করা ওই খোসাগুলোকে একটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে বেটে। এবার সেই পেস্টটাকে আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, ঠিক যতক্ষণ এভাবে শুকনো হচ্ছে জিনিসটা। এবার কিছুটা তেঁতুলের জল আমি ইউজ করলাম এখানে, কারণ এখানে আমার লেবু নেই, তাই জন্য আপনারা লেবু ইউজ করতে পারেন। তেঁতুলের জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সেই ভেজে রাখা সেই রসুনগুলোকে আর আমি এর সাথে মিশিয়ে দেবো এবং এতে আরও টেস্টি হবে। একটু সর্ষে বাটার পেস্ট আমি অ্যাড করলাম, ওটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা ফর সার্ভিং আমি এখানে কাঁচা লঙ্কা এবং কিছুটা সর্ষের তেল আমি ইউজ করলাম। আপনারা আপনাদের মতো এটা করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা তৈরি হয়ে গেল। এবার আপনি গরম গরম ভাতে এটা